أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإياك وقال النبي صلى الله عليه وسلم من صمت نجا صدق الله مولانا وصدق ونحن على ذلك من الشاهدين والصادقين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য কায়দার মসজিদে এসে বসে একটি কথা বলার শুনলাম ওয়াজি তাওফীক দান করলেন সেই আল্লাহর সর্বদা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং শত কোটি দরুদ ও সালাম সেই মহান যার উসিলায় আল্লাহ তথা জাতির শ্রেষ্ঠ বানালেন সেই মহান সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে 40 নম্বর আয়াতে কারিমা শেষ অংশ তেলাওয়াত করেছি। যেহেতু আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সূরাতুল বাকারা, সেই হিসাবে সূরাতুল বাকারার 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছেন, যার দুটি বিষয় আমরা কয়েকজনের আলোচনা করেছি। আল্লাহ তাআলা প্রথমত বলেছেন, আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি তোমরা নিয়ামতের কথা স্মরণ করো। দ্বিতীয় মাঝখানে আল্লাহ তাআলা বলেছেন, আমার সাথে দেওয়া ওয়াদা তোমরা পূরণ করো, তাহলে আমি তোমাদের দেওয়া ওয়াদা পূরণ করব। শেষে আল্লাহ তাআলা বলেন, তুমি যে কোনো কাজ করতে যাও না কেন, সর্বক্ষেত্রে একমাত্র আমাকে ভয় করো। আমি পৃথিবী যেখানে যাই ভয় করতে হবে আল্লাহ তাআলা। আমি যদি নামাজ পড়ি সেই নামাজের ভিতরে আল্লাহকেই ভয় করতে হবে, যেন আমি নামাজটা আল্লাহর জন্য হচ্ছে। এক কথায় পৃথিবীতে আমি যে কোনো কাজ করতে যাবো ভয় করতে হবে আল্লাহ। পৃথিবীর অন্য কাউকে ভয় করা যাবে, কারণ আল্লাহ তাআলাকে ভয় করা এটি একটি ইবাদত। সেজন্য আল্লাহ বলেন ইয়া, খুব গুরুত্ব দিয়ে বলেন ইয়া ফারহাব, একমাত্র আমাকে ফারহাব ভয় করতে হবে। সম্মানিত আগে ভয় মানুষকে
দামি বানিয়ে দিবে। যার অন্তরে ভয় নাই সে কখনো কোনো সফল মানুষ হতে পারে। আমি যে কোনো কাজ করতে যাই, যদি এই ভয় থাকে যে কাজটা আমাকে সাকসেস করতে হবে, কাজটাকে আমার সুফলে শেষ করতে হবে, না হলে মালিককে বকা দিবে, আমার অফিসার আমাকে বকা দিবে, এই স্যার অফিসার বা তার ঊর্ধ্বতন কর্মকর্তার ভয়ে কাজটা যদি করে, কাজে যদি ফাঁকি না যায়, তাহলে কাজটা যদি শেষ পর্যায়ে সাকসেস হয়, মালিকও খুশি হয়, তার ঊর্ধ্বতন কর্মকর্তা খুশি হয় যে আমি কাজে তার সাথে ছিলাম, আমি শুধু তাকে কাজে লাগিয়ে মনোনীত চলে গিয়েছিলাম, কিন্তু সে ভয়ে আমার কাজটা সম্পাদন করেছে। মালিক তখন খুশি হয়, খুশি হয়ে বাড়তি কিছু তাকে আরো দিচ্ছে। কারণ এই যে সে কাজটি করলো, মালিক তাকে দেখে নেয়, মালিক শুধু তাকে কাজে লাগিয়ে চলে গেছে। সে মালিকের ভয়ে কাজটা সুন্দরভাবে করছে, মালিক বিকালে এসে দেখে কাজটা সুন্দর, তো তার পারিশ্রমিক তো দেবেই, আরো 50-20-100 টাকা দেবে, তুমি চাপ। দুনিয়াতে যদি এমন হয়, মালিক যদি তার কর্মচারীর উপর খুশি হয়ে পারিশ্রমিক তো দিবেই, বাড়তি আরো কিছু দিচ্ছি। রাসূল বলেন, আমার কোনো উম্মত যদি আল্লাহর দেওয়া বিধান যেটা করতেই হবে, এটি করার পরে অতিরিক্ত আরো কিছু করে, তো মালিক এত খুশি হয়, এত খুশি হয় যে বান্দাকে অতিরিক্ত আরো কিছু যা দেবে, কিয়ামতের দিন বান্দা সে অতিরিক্ত কিছু পেয়ে এত খুশি হবে, বুখারীর কাছে আফসোস করতে থাকবে, যদি আরো কিছু বাড়তি করতাম তাহলে আজকে আরো মর্যাদার অধিকারী হতাম। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফে রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুজনকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, যে দুজনের একসাথে জন্ম হয়েছিল, একই দিন তাদের জন্ম হয়েছে, একই দিন তারা মৃত্যুবরণ করেছে, তাদের আমলের কোনো পার্থক্য ছিল না, দুই বন্ধু ছিল অথবা দুই সহোদর ভাই ছিল। তারা যদি নামাজ পড়তে যাইতো মসজিদে একসাথে দুজনই যাইতো, তারা যদি হজে যাইতো দুজনে একসাথে হজে যাইতো, তারা যদি দুনিয়ার কোনো নেক কাজ করতো দুজন একসাথেই করতো, একদিনই জন্ম একদিনই মৃত্যু, আল্লাহ তাআলা তাদের দুজনকে একসাথে জান্নাতে দিয়ে দিলেন। জান্নাত দুটি খুব পাশাপাশি, একজন আরেকজনের সাথে জান্নাতের ভিতরে কথোপকথন করে, আনন্দ ফুর্তি করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো একজনের জান্নাতের ভিতরে কোনো আওয়াজ নাই, আর একজনের জান্নাতের ভিতরে সুন্দর একটা মনোরম আওয়াজের ব্যবস্থা করে নিয়েছে। মুফাসসিরিনে কেরাম লেখেন, দুনিয়াতে যদি কোথাও গান বাজনা হয়, আর গান বাজনার ভিতরে যেখানে বাজনাটা সুন্দর হয়, খুব আকর্ষণীয় বাজনা হয়, মন মুগ্ধকর বাজনা হয়, আর গানের তালটাই সুন্দর হয়, মানুষ সেদিকে দৌড়াইতে থাকে। গানের তালটাকে এখন মুগ্ধ করে ফেলেছে, মানুষ কাজ বাজ সব ছেড়ে দিয়ে সেই গানের তালে সেখানে গিয়ে গান গাইতে থাকে, সেখানে গিয়ে লাফাইতে থাকে। পাশে যদি আর একটা গানের অনুষ্ঠান হয়, যেখানে সেরকম সুন্দর কোনো ব্যবস্থা করা নাই, যেখানে সুন্দর কোনো বাজনার কোনো ব্যবস্থা নাই, সেখান থেকে কোনো না যেখানে গানের আওয়াজ সুন্দর, বাজনা সুন্দর, দুনিয়ার হাইসে মানুষ সেখানে বেশি হয়। তদ্রুপ দুই ভাইকে যখন আল্লাহ জান্নাতে দিলেন, দুইটাতে হাজার নিয়ামতের অভাব নাই, ফলের অভাব নাই, খাদ্যের অভাব নাই, আনন্দের অভাব নাই। আনন্দ দিয়ে দুটো জান্নাতকে আল্লাহ তাআলা ভরপুর দিয়ে দিয়েছেন, কিন্তু পার্থক্য এক জায়গায়, এক জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতি সুরের ব্যবস্থা করে দিয়েছেন, যে জান্নাতি সুরের এক সুন্দর একটা আওয়াজ, আওয়াজ, যে আওয়াজ শুনে অন্যান্য জান্নাতীরা সেই জান্নাতের দিকে তাকিয়ে থাকে। তখন যে দুই ভাইয়ের ভিতরে যার জান্নাতের ভিতরে মন মুক্ত, তার বাজনা নাই, আওয়াজ নেই, সে তখন আল্লাহর কাছে বলল, আল্লাহ, আমরা দুজন একসাথে জন্ম হয়েছি, একসাথে আমল করেছি, একসাথে সব করেছি, একই দিন মৃত্যুবরণ করেছি, আমাদের দুজনের আমলের প্রতি তুমি খুশি হয় আমাদের দুজনকে তুমি জান্নাতে দিয়েছো,
কিন্তু আল্লাহ আমার জান্নাতের ভিতরে মন মুগ্ধ করার কোনো আওয়াজ নেই, আর তার জান্নাতের ভিতরে মন মুগ্ধ করার আওয়াজ দিয়েছেন, যে আওয়াজ শুনে আরো জান্নাতে সেই জান্নাতের দিকে অবলম্বন করে তাকিয়ে থাকে। পার্থক্য কি? জন্ম একসাথে, মৃত্যু একসাথে, আমল একসাথে। শুধু জান্নাতের ভিতরে একটার ভিতরে মন মুগ্ধ করার আওয়াজ, যে আওয়াজ মাত্র আওয়াজ তোমার মতো জান্নাতীরাই পাগল হয়ে যায়। আল্লাহ কি তাকে দিন আমাকে কেন দিলে না? আল্লাহ তাআলা তখন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তখন সেই জান্নাতীকে বলেন, তোমরা দুজন একসাথে নামাজ পড়েছো, তোমরা দুজন একসাথে হজ করেছো, একই সাথে মসজিদে গিয়েছো, একই সাথে মসজিদ থেকে বের হয়েছো, যেখানে গিয়েছো একসাথে, আমলের কোনো পার্থক্য নেই, আমল সাওয়া সাওয়া বরাবর। কিন্তু পার্থক্য একবার, তুমি তুমি তোমার ওই সহোদর ভাইটার জান্নাতের ভিতরে মন মুগ্ধ করা আছে, সে একদিন রাত্রিবেলায় ঘুমের সময় বালিশে মাথা রেখে ঘুমিয়েছিল।